সবচেয়ে ঝামেলার যে সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এটাতে আমরা আজকে দেখাবো খুব সহজে কিভাবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে ভালো রেজাল্ট করতে পারবা। কারণ এখানে তো অনেকগুলো ম্যাথ সাবজেক্ট, তাই না? ম্যাথ চ্যাপ্টার আছে, কোনটা কোনটা ভালো রেজাল্ট করার জন্য দরকার সেটা একটু খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুয়েশন অফ গুডউইল। আগে আমি দেখাই দিই আমাদের চ্যাপ্টার লিস্টটা। 1 নম্বর আমরা রাখছি ভ্যালুয়েশন অফ গুডউইল। দেখো প্রতি বছর 14 14 14 14 14 14 14 14 10 14, তার মানে পার্ট বি তে একটা পার্ট সি তে একটা মিস নাই। এটা অবশ্যই করবা। এটা আবার তোমাদের অ্যাকাউন্টিং থিওরি বইতে ভ্যালুয়েশন চ্যাপ্টার নামে আছে। তার মানে 1 ডিলে 2 পাখি। তার মানে এটা একেবারে এমন ভাবে করতে হবে যাতে কোনোভাবেই মিস না হয়। খুব ভালোভাবে করতে হবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? আমাদের কোর্সেও কিন্তু এই জন্য এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস আছে, প্রায় 16টার মতো ক্লাস আছে, ঠিক আছে? যাতে কোনোভাবেই কোনো টাইপের ম্যাথ এখানে মিস না হয়, ঠিক আছে? আসো এবার 2 নম্বরে আমরা দেখবো রয়্যালিটি অ্যাকাউন্টস, এটাও প্রতি বছর আসে। সেজন্য 3 নম্বরে আমরা দেখবো কনসোলিডেটেড স্টেটমেন্ট হোল্ডিং। এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে করতে পারো, এই 3টে চ্যাপ্টার থেকে তুমি 30 মার্কস কমন পাবা, অথবা মিনিমাম একবারে 20 যদি এক বছর মিস হয়, কিন্তু মিস হওয়ার চান্স নাই। 30 মার্কস এখান থেকে তুমি পাবাই একেবারে, ঠিক আছে? এই 3টে চ্যাপ্টার কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তারপর 4 নম্বরে তোমরা দেখবে নন প্রফিট। এই 4টা যদি করো নন প্রফিট সহ, 4টা ম্যাথ তোমার এমনি কমন, সাথে একটা শর্ট নোট, এটা কোনোভাবে মিস নাই। তার মানে তুমি যদি 5টা অ্যান্সার করতে চাও, কোথায়? পার্ট সি তে 5টা অ্যান্সার করতে যাও, তুমি যা মাত্র এই 5টা চ্যাপ্টার সিলেক্ট করবা। 1 ভ্যালুয়েশন, 2 রয়্যালিটি, 3 কনসোলিডেটেড স্টেটমেন্ট, 4 হচ্ছে নন প্রফিট, 5 নম্বরে শর্ট নোট গুলো পড়ে ফেলবা। তুমি 5টা অঙ্ক একেবারেই অ্যান্সার করে আসতে পারবা, মানে 5টা অ্যান্সার পার্ট সি তে করে আসতে পারবা ইনশাল্লাহ। এখন যদি প্রশ্ন একটু ঘুরে আসে বা এই টেন্ডেন্সিটা যদি ফলো না করে আসে, তাহলে আমরা কোন চ্যাপ্টারগুলোর উপর গুরুত্ব দিব? এরপর আমরা গুরুত্ব দিব হচ্ছে 5 পরে 6 নম্বরে গিয়ে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস। 1 বছর যদি ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে ম্যাথ আসে, আরেক বছর ডিপার্টমেন্ট থেকে আসে। তো যেহেতু 22 সালে আমাদের ব্রাঞ্চ থেকে ম্যাথ চলে আসছে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে ম্যাথ চলে আসছে, তার মানে বলা যায় এই বছর ডিপার্টমেন্ট থেকে ম্যাথ আসবে। তার মানে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটাকে তুমি অবশ্যই গুরুত্ব দিবা। তার মানে এখানে আমাদের কয়টা হলো? 5টা ম্যাথ সাবজেক্ট হয়ে গেল। জাস্ট সিম্পলি খেয়াল করো, গুডউইল, 2 রয়্যালিটি অ্যাকাউন্টস, 3 নম্বরে হোল্ডিং, 4 নম্বরে নন প্রফিট, 5 নম্বরে ডিপার্টমেন্ট। এই 5টা ম্যাথ আর যদি শর্ট নোটটা এটুক পড়ে গেলেই তুমি ফার্স্ট ক্লাস, কোনোভাবেই মিস হবে না। কিন্তু ওই চ্যাপ্টারগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এছাড়াও জানার জন্য আরো যারা একটু ভালো প্রস্তুতি নিবা, তাদের জন্য হচ্ছে ডাবল অ্যাকাউন্ট, তাদের জন্য ডাবল অ্যাকাউন্টটা পড়ে যাওয়া। তারপর আছে হচ্ছে আমাদের 7 পরে 8 নম্বরে যদি আমরা যাই, 8 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং ফর এনজিও, এগুলো পার্ট বি এর জন্য লাগবে। তারপর আসে হচ্ছে আমাদের 8 পরে 9তে যদি আমরা যাই, 9তে হচ্ছে অ্যাবজর্পশন। এটা গত বছর চলে আসছে, এই বছর আসার সম্ভাবনা নাই। অ্যামালগামেশন থেকে পার্ট বি এর ম্যাথ আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে? অ্যামালগামেশন থেকে যেহেতু এগুলো চলে আসছে, এগুলো আর দরকার নাই। তারপর এখানে আমাদের দেখো চ্যাপ্টার 8 9 10 গভর্নমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে, এখানে চ্যাপ্টার 8 9 10 আছে। এখান থেকে মাঝে মাঝে 2টা বা 1টা ম্যাথ পার্ট বি তে এবং সি তে আসে। তবে এই চ্যাপ্টারগুলো অনেকগুলো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার মিলে এক করতে হয়, কোনটা থেকে আসবে বলা যাচ্ছে না। সেই জন্য আমাদের যেহেতু আমরা সিকিউর একটা লেভেলে আসি, তো এগুলোর উপর আমাদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই, চ্যাপ্টারগুলো করারই তোমাদের দরকার নেই। তোমরা শুধুমাত্র আমরা যে চ্যাপ্টারগুলো বলেছি, এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে করে যেতে পারো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার হলে বসে থাকতে হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো।